আপনারা ইতিমধ্যে জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালের মধ্যে যারা অস্ত্রের লাইসেন্স নিয়েছে সেই অস্ত্রগুলো থানায় জমা দেওয়ার জন্য 3 তারিখ পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছিলেন। এর পরবর্তীতে যদি কারো কাছে অস্ত্র পাওয়া যায় সেটা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে। তারই ধারাবাহিকতায় গত 3 তারিখ থেকে যৌথ বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। সম্মানিত পুলিশ সুপার সিরাজগঞ্জ জনাব ফারুক হোসেন স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল জনাব কামরুজ্জামান স্যারের নেতৃত্বে শাহজাদপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী সহ একটি যৌথ অভিযান পরিচালনা হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত 8-9-2024 তারিখে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শাহজাদপুর থানাধীন পারকোলা গুচ্ছ গ্রামে একজনের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা সেখানে পৃথকভাবে অভিযান পরিচালনা করি। সেখানে গুচ্ছ গ্রামের জনৈক নজরুল ইসলামের বাড়িতে তার শোয়ার ঘরের খাটের নিচে একটি পাটের চটের বস্তার মধ্যে একটি 1 শুটার গান এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আরেকটি অভিযানে মোহাম্মদ সাদত হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তার বাড়িতে একটি 1 শুটার গান এবং 6 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আরেকটি অভিযানে সামাদ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তার টেবিলের নিচ থেকে একটি 1 শুটার গান এবং 7 রাউন্ড গুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই যৌথ বাহিনী সহ। পরবর্তীতে সেটা উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকামূলক জব্দ করি এবং সেটার বিষয়ে আমরা প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়ের করি। আচ্ছা, আপনারা কি কোনো এই বিষয়ে তথ্য পেয়েছেন যে আসলে অস্ত্রটি কারা বা তাদেরই নাকি বা তাদের রাজনৈতিক কোনো পরিচয় আছে নাকি, কি উদ্দেশ্যে? এটা আমরা তদন্ত অব্যাহত রেখেছি, পরবর্তীতে জানাতে পারবো।